আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আওয়ামী লীগ তারা তাদের কর্মকাণ্ড চালিয়েই যাচ্ছে। আপনারা জানেন, ঈদের দিন থেকে শুরু করে আজ পর্যন্ত প্রত্যেক দিনই কোনো না কোনো জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে তারা বিক্ষোভ মিছিল করে যাচ্ছে। যদিও সেটা দিনের আলোচে রাতের আধারেই বেশি, তারপরেও তারা করে যাচ্ছে। গতকালকে ঝিনাইদহ জেলার শৈলকুপা আর মির্জাপুর ইউনিয়নে বিশাল বড় এক আওয়ামী লীগের মিছিল বাইর হয়েছে। মিছিলে ওই যে শেখ হাসিনার ভয় নাই, মানে এরকম যে, তারপরে হই হই রই রই রই, জামাত শিবির গেলি কই, তারপরে আর নয় প্রতিরোধ, এবার হবে প্রতিশোধ, তারপরে পদ্মা মেঘনা যমুনা, তোমার আমার ঠিকানা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, এইসব স্লোগানে মুখরিত করেছে। এবং সেখানে দেখলাম হাজারেরও বেশি লোক হয়তো উপস্থিত হয়েছে এবং সেখানে সেই স্লোগান দিচ্ছে। এবং ওই অঞ্চল ঝিনাইদহ, কুষ্টিয়া, শৈলকুপা, তারপর চুয়াডাঙ্গা, মেহেরপুর, এ অঞ্চলে আমার জানা মতে আওয়ামী লীগের ভালোই প্রভাব এবং দাপটের সাথেই তারা তাদের দলীয় কর্মকাণ্ড চালিয়ে যায়। আপনারা জানেন, ঈদের দিনও কুষ্টিয়াতে আপনার আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে অন্য দলের নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছিল। তারপরে আপনারা আরও জেনে থাকবেন যে প্রায়ই দেখবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে বিভিন্ন ইস্যুজে আপনার কুষ্টিয়ায় স্যাগানি দেয়। কুষ্টিয়া জেলায় একেবারে সরকারি কলেজে ফেলে মাঝে একদিন তো এমন মাছ দিয়েছে যে 15-20 জন হাসপাতালে ভর্তি হতে হয়েছে। অর্থাৎ ওখানে আওয়ামী লীগের প্রভাব এখনও প্রকাট আকারে, অ্যাকিউট আকারে আছে। এবং আওয়ামী লীগ যে নিষিদ্ধ নয় সে কথা মাহমুদুর রহমান মান্না তিনি বলেছেন, আওয়ামী লীগ থাকলে অসুবিধা কোথায়, তারা আছে, তারা রাজনীতি করবে, এটাই স্বাভাবিক। তারা রাজনীতিতে থাকলে অসুবিধা কোথায়? যদি তাদেরকে রাজনীতি করতে না দেওয়া হয় তাহলে নতুন বন্দোবস্ত কিভাবে হলো? সেই তো আগের দাসের স্বৈরাচারী স্টাইলে, স্বৈরাচারী ধরনেরই হবে। কারণ আওয়ামী লীগ চাইনি যে অন্য দল নির্বাচনে অংশগ্রহণ করে। তা আপনি আওয়ামী লীগের বাদ দিলেন, বড় অংশকে বাদ দিলেন, বড় একটি রাজনৈতিক দলকে বাদ দিলেন, তাহলে আপনি আওয়ামী লীগের স্টাইলে হাঁটলেন। এখন কথা হলো, যারা অপরাধ করেছে তাদের হিসাব আলাদা, সেই হিসাব করলে তো হবে না। এবং মিথ্যা মামলার কেউই পক্ষে নয়। এই যে মিথ্যা মামলা, বাণিজ্য হয়রানিমূলক কর্মকাণ্ড চলছে, বিভিন্ন লোকদেরকে পিটানো হচ্ছে, এটা কিন্তু কেউই সাপোর্ট করছে না। যদিও সরাসরি বলা সাহস পাচ্ছে না, কিন্তু এটার একদিন দেখবেন আপনার ব্যাড ইফেক্ট কী সেটা বুঝতে পারবেন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।